আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি ছোট্ট ভিডিও নিয়ে এসেছি, বিশেষ করে আমাদের যারা নরসিংদীর কবুতর প্রেমী আছেন তাদের জন্য। আর এটা বিশেষ করে রেসার প্রেমী যারা আছেন, নরসিংদীতে অনেকেই রেসার কবুতর পুষে, কিন্তু নর্মাল আমরা যেসব কবুতর দিয়ে ফস্টার করি বা উইদাউট পেডিগ্রি যেসব কবুতর আছে এইগুলো অনেকেই পুষে, কিন্তু রেস করার জন্য পেডিগ্রি সহ কবুতর বা ভালো কবুতর আছে, এগুলো আছে অনেকের কাছে, কিন্তু আমাদের নরসিংদীতে খুব একটা ক্লাব নাই বা রেস হচ্ছে না, এই কারণে খুব ভালোভাবে চর্চা করতেছে না অনেকেই। আমরা 2021 সালে নরসিংদীতে একটা ক্লাব করেছিলাম। ক্লাব করে জাস্ট 3 মাস পরেই আমরা একটা রেস করছিলাম। তো বিভিন্ন প্রবলেমের কারণে বা অনেক টুকটাক সমস্যার কারণে রেসটা কন্টিনিউ করা হয় নাই, বা আমি ঢাকাতে রেস করতেছি, এই কারণে আর রেসটা সামনে কন্টিনিউ হয় নাই বা উদ্যোগ নেওয়া হয় নাই ওইরকম ভাবে। আমাদের নরসিংদীর পাশেই পলাশ 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 থানা ডাঙ্গাতে একটা ক্লাব 2020 সালে মনে হয় হয়েছে খুব সম্ভবত। ওই ক্লাবটাতে এই বছর রেস হয়েছে, এর আগেও কয়েকটা রেস হয়েছিল, এবছর ছোট আকার একটা রেস হয়েছে। এটার একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমাদের আগামী ফেব্রুয়ারি মাসের 1 তারিখ সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হবে। আপনারা যারা নরসিংদীর আশেপাশে আছেন বা নরসিংদীর মানুষ আছেন সবাই আশা করি ওইখানে উপস্থিত থাকবেন, এবং কিভাবে আমাদের নরসিংদীটাকে রেসিং সেক্টরে অনেক আগানো যায় সেটা সবাই চেষ্টা করবেন। ক্লাব রেসার মেম্বার বাড়াবেন রেস করার জন্য। আর যারা অন্যান্য কবুতর পুষতেছে তাদেরকেও রেসারের দিকে ঝোঁকার জন্য আপনারা উৎসাহ দিবেন। তারা নতুন নতুন যারা আছেন কবুতর পুষতেছেন, কিন্তু খরচ দিয়ে খাবার খরচ কিন্তু এখন অনেক বেশি, তারপরও কিন্তু আপনারা অনেক অনেক কবুতর পুষতেছেন, এবং নরসিংদী বাংলাদেশের মধ্যে কবুতর সেক্টরে অনেক সমৃদ্ধ, সেটা আমি ভালো করেই জানি, আমি যেহেতু নরসিংদীর ছেলে। কিন্তু আপনারা আমি চাইতেছি অন্য অন্য কবুতর থেকে আপনারা রেসারে কনভার্ট হন। এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড চর্চা করে, এটা শুধু বাংলাদেশ না, শুধু বাংলাদেশ নরসিংদী ঢাকা এতটুকু চর্চা হয় না। আপনি অন্য কবুতর অন্য অন্য কোনো কবুতর কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড চর্চা হয় না। ফেন্সি কবুতর হয়, শো হয়, সবকিছু হয়, কিন্তু রেসার কবুতরটা ওয়ার্ল্ড ওয়াইড চর্চা হয়। সেক্ষেত্রে আমাদের নরসিংদীটা রেসার সেক্টরে অনেক সমৃদ্ধ করার চেষ্টা করতেছি আমরা। আপনারা যারা নতুন আছেন রেসিং সেক্টরে আসতে চাইতেছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা আমাদের যে ডাঙ্গা ক্লাব আছে ওই ক্লাবে আপনারা আপাতত জয়েন হইতে পারেন। আমরা চেষ্টা করব পুরো নরসিংদী ডিস্ট্রিক্ট নিয়ে একটা ক্লাব করার। নরসিংদী ডিস্ট্রিক্টে একটা ক্লাব থাকবে, প্রয়োজনে বিভিন্ন জায়গায় ইউনিট থাকবে, ওইখান থেকে সব কবুতর এক জায়গায় হয়ে আমরা যাতে মানে বড় বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, এরকম একটা আমাদের সবার প্রচেষ্টা থাকবে। অনেকে আছেন গিরিবাজ পুষতেছেন, ভালো গিরিবাজে কিন্তু আমাদের নরসিংদী খুব ভালো নাম করা আছে, ঠিক আছে। বা অনেকে গিরিবাজ কবুতরটা কি আমি নিজেও গিরিবাজ পুষতাম, কিন্তু গিরিবাজ আমার ভালো লাগে না এই কারণেই যে অনেক কবুতর নিয়ে পাল্লা করতে হয়, সারা বছর ওগুলা ক্যারি করতে হয়, কিন্তু বছর শেষে পাল্লা টাল্লা করার পরে দেখা গেছে আমার ঘর খালি হয়ে যায়। এই জন্য আমি গিরিবাজটা আমি নিজে মূলত এটার কারণে সাপোর্ট করি না বা আমি পুষি না, যে কারণে গিরিবাজ ছেড়ে দিয়েছি আর কি। আর এখন আলহামদুলিল্লাহ রেসারে আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারাও আশা করি যারা কবুতর পুষতেছেন তারা সবাই রেসিং সেক্টরে যুগবেন ইনশাল্লাহ। সবাই যারা পুষতেছেন আশেপাশের সকলদেরকে উৎসাহিত করবেন এবং রেসিং এ যুক্ত করবেন ইনশাল্লাহ। আশা সামনে যে 1 তারিখ আসতেছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আপনারা সকলেই চেষ্টা করবেন আমাদের এই যে ডাঙ্গা ক্লাবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ওইখানে উপস্থিত থাকার। আর ওই ডাঙ্গা ক্লাবের প্রতি অনেক অনেক শুভকামনা রইল। আশা করি খুব সুন্দরভাবে ক্লাবটি এগিয়ে যাবে এবং আমাদের সকলের সাপোর্ট আছে ইনশাআল্লাহ। আর আপনারাও মেম্বার যোগ করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।